নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি খয়রা মাছের ঝোল। বেগুন আলু দিয়ে একদম ইলিশ মাছের স্বাদে এই খয়রা মাছের ঝোল আমি রান্না করে দেখাবো। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তাহলে দেখে নেওয়া যাক আজকের খয়রা মাছের ঝোলের রেসিপি। এখানে মাঝারি সাইজের খয়রা মাছ নিয়েছি। মাছগুলো প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মাছে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাছে দেওয়ার জন্য বেগুন আর আলুটা আমি কেটে নিয়েছি। লম্বা লম্বা সরু সরু করে আলু কেটেছি আর বেগুনটাও লম্বা লম্বা করে কেটেছি। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আজকে আমি রিফাইন অয়েলে রান্না করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব সাবধানে কিন্তু এই মাছটা ভাজতে হবে। যেহেতু এই মাছগুলো একটু নরম হয়, তাই এই মাছগুলো কিন্তু খুব সাবধানে ভেজে নিতে হবে। মাছের একটা দিক খুব ভালো করে ভাজা যখন হয়ে যাবে, তখন অপর দিকটা আমি উল্টে দিচ্ছি। এরকমভাবেই উল্টে পাল্টে মাছগুলো খুব সাবধানে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না, একটু হালকা করে মাছগুলো ভাজবো। মাছের দুটো দিকই ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব, তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। একই রকমভাবে সব মাছগুলোই ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা ওই তেলের মধ্যেই প্রথমে আমি কেটে রাখা বেগুনগুলো হালকা করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এই বেগুনগুলো তুলে রেখে দেব। বেগুনগুলো তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই ওর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এই আলুগুলো ভালো করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরের পেস্ট। এখানে আমি 2 টেবিলস্পুন গোটা জিরে ভালো করে বেটে রেখেছিলাম, সেই জিরেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কার পেস্ট। এবার জিরে আর লঙ্কার পেস্টটা ভালো করে আলুর সাথে কষিয়ে নিতে হবে। এখানে আমি আর কোনো মশলার ব্যবহার করব না, শুধু জিরে আর আদা বাটা দিয়ে কিন্তু এই রান্নাটা করব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এই জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই খয়রা মাছে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। সামান্য কিছু মশলা দিয়েই এই রান্নাটা করলে এই মাছের টেস্ট ভীষণই সুন্দর হয়। মশলাটা খুব ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। এই মাছে আমি খুব বেশি জলের ব্যবহার করব না, যেহেতু মাছটা একটু গামাখা হবে, তাই সেই পরিমাণ অনুযায়ী আমি জল ব্যবহার করব। জলটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টেস্টের জন্য পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে এবার ঝোলটা ফুটিয়ে নেব।
আমার চ্যানেলের এই সহজ ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে। দেখো আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এই বেগুনটা ব্যবহার করতে হবে। বেগুন দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এবার মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু খুব বেশি ঝোলটা ফোটানোর দরকার নেই। অল্প 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু ঝোলটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। যে ঝোলটা একদম রেডি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আর এই শীতকালে যে কোনো তরকারিতে যদি আমরা ধনেপাতা দিই তাহলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দেখো ধনেপাতাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকে দারুণ টেস্টি খয়রা মাছের ঝোল। এই মাছের ঝোলের টেস্ট কিন্তু অনেকটাই ইলিশ মাছের ঝোলের মতোই লাগবে। তোমরা অবশ্যই একবার এইরকমভাবে ট্রাই করে দেখতে পারো। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।